দেখুন, ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন যদি আমরা ধরি যে আমাদের ফ্যামিলি হিস্ট্রি আছে একটা ডায়াবেটিসের, সেখান থেকে হওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু মূলত যে কারণটা থাকে সেটা হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াসের ড্যামেজের জন্য। কারণ আমাদের প্যাঙ্কিয়াস যখন ড্যামেজ হয় তখন কি হয়, আমাদের যেটা মেন এক ধরনের হরমোন ওখান থেকে বেরোয়, যেটাকে আমরা বলি ইনসুলিন। এই ইনসুলিনের কাজটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে আমাদের সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখা। যখনই আমাদের এই ইনসুলিনটা আমাদের কম বেরোতে থাকবে কিংবা একটা সময় গিয়ে অল্প বেরোনোর জন্য শরীরেতে রেজিস্ট্যান্ট করে যাবে, তখন কি হয়, আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যায়। তো এই যে কন্ডিশনটা, এই সুগার লেভেলটা বেড়ে যাওয়াটাকে আমরা বলি যে আমাদের ডায়াবেটিক হয়েছে। তো ডায়াবেটিকেরও অনেকগুলো ভাগ থাকে। একটা যেমন থাকে প্রি ডায়াবেটিক। অনেক সময় কি হয় যে একটা নর্মাল রেঞ্জ আমরা যদি যেটা থাকে যে 100 to 120 ফাস্টিংয়ে, যদি লেখা যায় যে ওই বর্ডার লেভেলেই আছে, আমরা কিন্তু সেটাকে বলি প্রি ডায়াবেটিক। মানে ওনার ড্যামেজ হওয়া শুরু হয়েছে, ধীরে ধীরে যদি এটার জন্য প্রোটেকশান না নেওয়া হয় সেটা কিন্তু প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক দিকে যেতে পারে। আর যাদের ব্লাড লেভেল ওই ব্লাডের মধ্যে সুগার লেভেল ডাইরেক্ট বেড়েই যায়, এই 120 অ্যাবভ হয়ে যায়, সেখানেতে আমরা ওই পেশেন্টদেরকে ধরে নিই যে ওনার ডায়াবেটিক। তো মেনলি কারণ হচ্ছে এই ডায়াবেটিকের আমাদের ইনসুলিনের ফর্মেশনটা কমে যাওয়া। এবার এখানে একটা মজার জিনিস হলো যে সব জায়গাতে বলে যে এই ডায়াবেটিকের জন্য লং টাইম ট্রিটমেন্ট করতে হবে, লং টাইম মেডিসিন খেতে হবে। কিন্তু সেইখানেতে আমরা দাঁড়িয়ে প্রমাণ দেখিয়েছি যে না, এটার জন্য কোনো রকম লং টাইম মেডিসিন খাবার দরকার নয়। কেন? তার একটা সাইন্টিফিক্যালি কারণ আছে। যেরকম আমরা প্রিভিয়াস আগের দিনই আমরা দেখিয়েছিলাম যে একটা ভ্রান্ত ধারণা ছিল যে গলব্লাডারের স্টোন হলে যে আমাদেরকে অপারেশন করতে হয়। কিন্তু আমরা সেটা প্রমাণ দেখিয়েছি উইথ রিপোর্ট, উইথ পেশেন্ট নিজে মুখে বলছে যে হ্যাঁ, আমার এই 3 মাস আগে আমার রিপোর্টেতে গলব্লাডার স্টোন ছিল কিন্তু এখন নেই। ঠিক সেরকমই আমরা বারবার ধরে এই অ্যাওয়ারনেসটা আনতে চাইছি যে সুগারের জন্য কোনো রকমভাবে লাইফ টাইম মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই, যদি আমরা ট্রিটমেন্ট প্রসেসটাকে একটু ভালো করে জানি এবং সাইন্টিফিক্যালি করি। এই যে আমরা সুগারের জন্য ওষুধ খাচ্ছি, আমরা এই ওষুধটা কী জন্য খাচ্ছি? আমাদের ব্লাডে যে সুগার লেভেলটা বেড়ে গেছে সেটাকে আমরা জাস্ট কন্ট্রোল করে রাখছি। এবার অনেক সময় কি হচ্ছে, ওষুধ দীর্ঘদিন ধরে খেতে খেতে সেই ওষুধটাও রেজিস্টার করে যাচ্ছে। এর ফলে কি হয়, আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয়। অত্যধিক ডোজ বাড়ানোর ফলে অনেক সময় সুগার ফল করে যায়, তখন আবার কমিয়ে দিতে হয়। এবং যদি ওষুধ কোনো রকমভাবে কাজ না করে, লাস্ট আমরা কি করি, বাইরে থেকে ইনসুলিন নিই। তাহলে শুরুটা কোথা থেকে হলো, যে আমাদের প্যাঙ্কিয়াসটা ড্যামেজের কারণে ইনসুলিনের ফর্মেশনটা কমে যাচ্ছে, সেই ইনসুলিনটাই আমরা বাইরে থেকে নিচ্ছি অ্যাট লাস্ট। তাহলে আমরা যদি ট্রিটমেন্ট প্রসেসটা এইভাবে করি যে আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করি, ইনসুলিনের ফর্মেশনটাকে ধীরে ধীরে বাড়াই এবং তার সাথে সাথে সুগার লেভেলকে কন্ট্রোলে রাখা, এই দুটো জিনিস যদি আমরা কম্বিনেশনভাবে করতে পারি, তাহলে কি হবে, একটা সময় গিয়ে ইনসুলিনের ফর্মেশনটাও নর্মাল হয়ে যাবে। ধীরে ধীরে কন্ট্রোলের জন্য যে ওষুধটা খাওয়ানো হচ্ছে সেইটা ধীরে ধীরে আমরা বন্ধ করে দেবো এবং তার ফলে কি হবে, নর্মাল বডির যেটা প্রসেস, যে ইনসুলিন নর্মালভাবে বেরোচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকছে। এটা হলো পার্মানেন্ট সলিউশন যদি আমরা ঠিক মতোভাবে ট্রিটমেন্টটা করি। কারণ আমাদের আয়ুর্বেদে কি আছে, অনেক রকমের হার্বাল ভেষজ জিনিস আছে, বিভিন্ন রকম গাছগাছরা আছে যেগুলো হয়তো আমরা দেখি আশেপাশেই আছে কিন্তু আমরা জানি না। আমরা কি করি, এই ট্রিটমেন্ট প্রসেসটা যখন শুরু করি একটা সময় পর্যন্ত ওষুধ খাওয়াই, যেটাকে আমরা বললাম যে জাস্ট শুধু সুগার লেভেলটা কন্ট্রোল করে রাখার জন্য এবং প্যাঙ্কিয়াসটাকে রিপেয়ার করার জন্য একটু সময় নেওয়া, যাতে ওই সময়টাতে সুগার লেভেলটা বেড়ে না যায়। কিন্তু তারপর যখন এটা নর্মাল হয়ে যায়, দেখা যায় যে 1 মাস 2 মাস লাগাতার হচ্ছে সুগার লেভেলটা একদম কন্ট্রোলে থাকছে, তখন আমরা আস্তে আস্তে বিভিন্ন রকম টেস্ট করে দেখে নিই যে ইনসুলিনের ফর্মেশন ঠিক আছে কি না, সুগার লেভেলটাও ঠিক আছে কি না। তারপর আস্তে আস্তে মেডিসিনগুলো উইথড্রল করে দিই।
উইথড্রল করে আমরা এই যে নর্মাল ভেষজ যে জিনিসগুলো থাকে, বিভিন্ন রকম হার্বস থাকে, এই হার্বসগুলো আমরাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে বলি। তার সাথে সাথে লাইফস্টাইল, যেটা খুব মেন দরকার, সেই লাইফস্টাইলটাকে মেনটেন করতে বলি। তার সাথে সাথে কিছু যোগা আছে, সেই যোগাটাকে আমরা মেনটেন করতে বলি। এর ফলে কি হয়, আমাদের লং টাইম যেখানে বলছে মেডিসিন খেতে হবে, সেই জায়গাটা থেকে যেতে হবে না। একটা সাডেন পিওর ট্রিটমেন্ট করিয়ে আপনি সারা লাইফ উইদাউট মেডিসিন সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন।